একদা এক বনে লিলি নামে এক টুনি বাস করত। তার মনে ছিল ভীষণ কষ্ট, কারণ তার একটা চোখ অন্ধ ছিল। চোখ অন্ধ থাকায় তার সাথে কেউ খেলাধুলা করতো না, এমনকি তার পরিবারেও তার বাবা ছাড়া কেউ তাকে দেখতে পেত না। চলো আমরা গল্পতে যাই। ও পলি, ও মিলি, তোরা আমাকে একটু খেলতে নিবি? তোদের সাথে খেলতে আমার ভীষণ ইচ্ছে করে। তোরা আমায় একটু খেলতে নে। না না, তোকে আমরা খেলা নিতে পারবো না। এই বনের সবচেয়ে কুৎসিত প্রাণী তুই, তোর সাথে আমরা খেলতে পারবো না। তোকে দেখলেই আমার ঘৃণা লাগে। কুৎসিত পাখি একটা তুই। তুই এখান থেকে চলে যা, না হলে আমরা তোকে ঘাড় ধরে তাড়িয়ে দেব। না রে, আমাকে আর ঘাড় ধরে তাড়াতে হবে না। আমি এমনি চলে যাচ্ছি। তোদের সাথে খেলতে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে। তোরা আমায় ক্ষমা করে দিস, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই চলে যা। পলি আর মিলির কথা শুনে লিলি ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। বাবা, আমাকে স্কুলে ভর্তি করবে না? আমার ভাই মিঠুকে তো ভর্তি করে দিলে, আমাকেও ভর্তি করে দাও না বাবা। আমিও পড়াশোনা করে ভালো চাকরি করতে চাই। তুই আবার কিসের পড়াশোনা করবি? তুই আবার কিসের চাকরি করবি? তুই তো চোখেই দেখিস না। লিলির মায়ের কথা শুনে লিলি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। না, তুমিও না, এভাবে না বললেও পারতে। আমার এই অন্ধ মেয়েই একদিন সবার কাছে সম্মানের পাত্র হবে, তুমি দেখে নিও। সম্মানকে চাই? আমার অভাবের সংসারে মিঠুকে ঠিক মতো পড়াতে পারছি না, আবার উনি নাকি স্কুলে যাবে, ভালো চাকরি করবে। অমন মেয়েকে আমি বিয়েও দিতে পারবো না। সারা জীবন আমার মাথার উপর বোঝা হয়ে থাকবে। অমন মেয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। লিলির মায়ের কথা শুনে লিলির বাবাও সেখান থেকে মন খারাপ করে চলে যায়। লিলি গহীন বনে গিয়ে বসে একা একা ভাবে। সৃষ্টিকর্তা, তুমি আমাকে এমন জীবন কেন দিলা? কেউ আমাকে দেখতে পারে না, কেউ আমাকে সহ্য করতে পারে না। আমি সত্যিই অনেক অসহায়। আচ্ছা, আমি জন্ম থেকে অন্ধ, এখানে আমার দোষ কোথায়? তুমি তো এক একজনকে এক এক ভাবে সৃষ্টি করে পাঠিয়েছ, তাহলে সবাই আমাকে এত কেন কষ্ট দেয়? লিলির মন খারাপ করে বসে থাকা দূর থেকে দেখছিল এক পেঁচা। পেঁচা লিলির কাছে গিয়ে বলে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? তখন লিলি পেঁচাকে সবকিছু খুলে বলে। লিলির কথা শুনে পেঁচা বলে, দেখ লিলি, তুই মন খারাপ করিস না। তোর চোখ নেই বলে তোকে কেউ দেখতে পারে না, তবুও তো তোর বাবা মা ভাই বোন আছে। আর আমার দেখ, কেউ নাই। আমি কবে কোথায় আর কিভাবে জন্ম নিয়েছি সেটাই জানি না। ছোট থেকে সবার ঘাগতা খেয়ে বড় হয়েছি। তুই মন খারাপ করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। পেঁচার কথা শুনে লিলি মনে একটু সান্ত্বনা পায়। লিলির মন একটু হালকা হয়। তারপর সে পেঁচাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। 6 মাস পর হঠাৎ বনে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। প্রচন্ড খরায় ফসল ফলতে না পেরে অভাব দেখা দেয়। না খেয়ে বসবাস করতে করতে অনেকেই মারা যায়। এমতো অবস্থায় বনের সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। কে কি করবে, কোথায় যাবে, কিছুই ভেবে পায় না। ঠিক সেই সময় পাশের বনের রাজার ছেলের বিয়ের উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করে। আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে আমি একটা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করব। এই অনুষ্ঠানে যারা শারীরিক প্রতিবন্ধী তারা শুধু অংশগ্রহণ করতে পারবে। যে এই প্রতিযোগিতায় বিজয়ী হবে আমি তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করব। স্বর্ণ মুদ্রার কথা শুনে আশেপাশের 7 বনের সকল শারীরিক প্রতিবন্ধীরা অংশগ্রহণ করতে আসে। এই কথা লিলির বাবার কানে পৌঁছালে লিলির বাবা তার মেয়েকে বলে,
মা লিলি, তুই কি শুনেছিস পাশের বনের রাজা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে? আমি চাচ্ছি তুই সেখানে অংশগ্রহণ করবি। লিলি তার বাবার কথা ফেলতে না পেরে রাজি হয়ে যায়। নির্ধারিত তারিখে সেই অনুষ্ঠানে গিয়ে লিলি অংশগ্রহণ করে এবং সেখানে সে বিজয়ী হয়ে 1000 স্বর্ণ মুদ্রা পায়। লিলির স্বর্ণ মুদ্রা পাওয়ার কথা শুনে গ্রামের সবাই একে একে তার কাছে এসে সাহায্য চায়। এমনকি মলি আর পুলিও এসে লিলির কাছে সাহায্য চায়। লিলি, তুই আমাদের ক্ষমা করে দে, আমাদের কিছু সাহায্য কর। আমাদের পরিবার অনেক দিন ধরে না খেয়ে আছে, খোদায় কাতরাচ্ছে, দয়া করে কিছু সাহায্য কর। লিলি আগের সব কথা ভুলে গিয়ে তাদের দুজনকেই সাহায্য করে। শুধু তাদের দুজনকেই নয়, পুরো বনের সবাইকে লিলি তার অর্থ দিয়ে সাহায্য করে। এভাবে পুরো বনের সবার কাছে লিলি অনেক আদরের হয়ে যায়। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। এমনকি এখন লিলির মাও তাকে অনেক ভালোবাসে, তাকে আর কষ্ট দিয়ে কথা বলে না। দেখেছিস মা, আমি একদিন বলেছিলাম না আমার অন্ধ মেয়েই একদিন সবার কাছে সম্মানের হবে। লিলির বাবার কথা শুনে লিলি খুশিতে কেঁদে ওঠে। এখানেই গল্প শেষ হয়ে যায়।